বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স ভাই ও বোনেরা, আজকে আবারও আপনাদের জন্য নতুন একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আজকের এই টিউটোরিয়ালের বিষয় হচ্ছে প্রোডাক্ট অ্যাডভার্টাইজমেন্ট ডিজাইন সম্পর্কে। আপনারা যদি লক্ষ্য করেন বিভিন্ন কমার্শিয়াল যে ওয়েবসাইটগুলো রয়েছে সেগুলো যদি আপনি ভিজিট করবেন, ভিজিট করলে দেখতে পাবেন যে বিভিন্ন ধরনের অ্যানিমেটেড প্রোডাক্ট অ্যাডভার্টাইজমেন্ট দেখা যায়। তো এগুলো কিভাবে ডিজাইন করতে হয় সেটাই মূলত আজকের এই ভিডিওতে দেখাবো। তো আপনারা আমার ডিসপ্লেতে যে অ্যাডটি দেখতে পাচ্ছেন এটি আমি কিভাবে ডিজাইন করছি তার A to Z মূলত আজকের এই ভিডিওতে দেখাবো। তো আপনারা যারা এই কাজটি শিখতে চান তারা অবশ্যই একটা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। আশা করি নতুন কিছু শিখতে পারবেন, নতুন কিছু জানতে পারবেন ইনশাল্লাহ। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকে টিউটোরিয়াল শুরু করি। ওয়েলকাম ব্যাক কম্পিউটার স্ক্রিন। তো এই ডিজাইনটি করার জন্য প্রথমে আমাদের নতুন একটি ডকুমেন্ট ক্রিয়েট করতে হবে। এই জন্য ফাইলে ক্লিক করব, ফাইল থেকে নিউ ক্লিক করার পর প্রথমে আমরা যে ডিজাইনটি করতেছি ডিজাইনের একটি নাম দিব। তো আমি এখান থেকে দিয়ে দিচ্ছি ব্যানার ডিজাইন বা ব্যানার দিলেও হবে। তো আমি নাম দিলাম ব্যানার ডিজাইন। তারপর ওয়েট যেটা রয়েছে ওয়েটটা দেব আমরা 1024 এবং হাইট যেটা রয়েছে হাইটটা দেব 512। অর্থাৎ ব্যানার এটার জন্য বিভিন্ন ধরনের সাইজ রয়েছে। আজকে যে সাইজটা ডিজাইন করব সেটা হচ্ছে এটা 1024 হবে পিক্সেল ওয়েটটা, আর হাইট হবে 512। রেজুলেশন আমরা 72 রাখবো। কালার মোড অবশ্যই RGB থাকবে। ব্যাকগ্রাউন্ড আপনারা যে কোনো কালারে নিতে পারেন, তো আমি হোয়াইট কালারে নিচ্ছি। পরে আমি ব্যাকগ্রাউন্ড কালারটা পরিবর্তন করব। এরপরে ক্রিয়েট বাটনে ক্লিক করে আমরা নতুন করে একটি কিন্তু ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করে নিলাম বা নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট করলাম। তো এখন আমরা ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন করব। ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন করার জন্য আমরা এখান থেকে ফোরগ্রাউন্ড যে কালারটি রয়েছে এখানে ডাবল ক্লিক করে ওপেন করে নেব। ওপেন করার পর এখানে আমি একটা কালারের কোড দিব। আপনারা কালারের কোডটি এখানে দিয়ে দিবেন। কালারের কোডটি হচ্ছে আমাদের 14006E। এই কালারটি এখানে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর আমরা এখানে ওকে বাটনে ক্লিক করব। ওকে বাটনে ক্লিক করে পেন বাকেট টুলে ক্লিক করব। তারপর জাস্ট ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে সিলেক্ট করে এখানে একটা ক্লিক করব। ক্লিক করলে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটি কিন্তু পরিবর্তন হয়ে যাবে। তো ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন হওয়ার পর আমরা এখানে একটা ইমেজ নিয়ে আসব। ইমেজটা নেওয়ার জন্য ফাইল থেকে ওপেনে ক্লিক করার পর আমার ডাউনলোডে ফাইলটি রয়েছে, আমি আপনাদের এটা ডাউনলোড লিঙ্ক দিয়ে দেবো। আপনারা জাস্ট সেখান থেকে ডাউনলোড করে নেবেন। ভিডিও ডেসক্রিপশনে এই ফাইলটি ডাউনলোড লিঙ্ক দেওয়া থাকবে। তো আমি মুভ টুল দিয়ে সিলেক্ট করে মুভ করে এটাকে এই লেয়ারে নিয়ে আসতেছি, এখানে রাখলাম। তো দেখেন ইমেজটা চলে আসে। তারপর এখান থেকে আমরা শো ট্রান্সফর্ম কন্ট্রোলটাকে সিলেক্ট করে দিয়ে কন্ট্রোল T প্রেস করে এটাকে ট্রান্সফর্ম করে নিব। তারপর এটাকে আমরা ছোট করে দেব। ছোট করে দিয়ে আপনার যে সাইডে এটাকে রাখতে চান সেই সাইডে রাখবেন। তো আমি এটাকে এখানে রাখতেছি। রাখার পর এখানে টিক মার্কটি দিয়ে দেব। দেওয়ার পর এটার একটা ডুপ্লিকেট ক্রিয়েট করব। এই জন্য এটাকে ড্রাগ করে এনে ক্রিয়েট নিউ লেয়ারে সেলে দিলাম। তার নতুন একটা লেয়ার তৈরি হয়ে গেল। এটাকে ড্রাগ করে নিচের দিকে নিয়ে আসবো। এখানে অ্যাডজাস্ট করে বসালাম। বসানোর পর উপরে লেয়ারটিকে আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পর নিচের লেয়ারটিকে সিলেক্ট করব। তারপরে এটাকে একটু মুভ করে বড় করব। ওকে, অ্যাডজাস্ট করে নিচ্ছি আমি। ওকে, এভাবে রাখলাম। রাখার পর এখানে টিক মার্কটিকে দিয়ে দিব। দেওয়ার পর শুধু উপরে লেয়ারটিকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর ক্রিয়েটিভ মার্কসে একবার ক্লিক করব। ক্রিয়েটিভ মার্কসে ক্লিক করলে এখানে মার্কস অপশন আমাদের অন হয়ে যাবে। তারপরে উপরে ব্ল্যাক এবং নিচে হোয়াইট রাখবো। রাখার পর ব্রাশ টুল সিলেক্ট করে নিব। ব্রাশ টুল সিলেক্ট করে নিয়ে আপনি এখান থেকে অপাসিটি প্রয়োজন অনুযায়ী বাড়ায় কমে নিতে পারেন। তো আমি এখান থেকে 9 রাখতেছি, ফ্লো 100% থাকবে। তারপরে এখানে ব্রাশের সাইজ আপনি আপনার প্রয়োজন অনুযায়ী ছোট বড় করে নিতে পারেন। ওকে, তো মোটামুটি আমার ব্রাশ করা কমপ্লিট। ব্রাশ করা হওয়ার পর এখানে আমরা একটা শ্যাডো ইউজ করব। শ্যাডো ইউজ করার জন্য আমরা এখান থেকে শেপ টুলে ক্লিক করে শেপ টুলে ক্লিক করার পর ইলিপস টুলটাকে সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নিয়ে এখানে নতুন করে একটি ইলিপস আমরা তৈরি করে নিব প্রয়োজন অনুযায়ী। ইলিপসটি নেওয়ার পর এখানে আমরা স্ট্রোক কালারটি নান করে রাখবো। এখানে ফিল কালার ইউজ করব। ফিল কালারটি যে আমরা ইউজ করব এখানে একটা কালারের কোড আমরা দিয়ে দেবো, সেই কালারটি এখানে ব্যবহার করতে পারি। তো আমি এখানে ক্লিক করে এখানে একটা কালারের কোড দিয়ে দিচ্ছি। আপনারা সেই কালারের কোডটি এখানে দিয়ে দিবেন। কোডটি হচ্ছে 4D617 এবং B। এই কালারের কোডটি দিয়ে দেবো। দেওয়ার পর ওকে বাটনে ক্লিক করব। তো কালারটা এখানে চলে আসে। তারপর এটাকে মুভ করে আমরা এখানে নিয়ে আসব। লেয়ার প্যানেলে এটাকে সবার নিচে দিয়ে দিব। তাহলে এটা আমাদের সবার নিচে চলে যাবে। তারপরে এটাকে সিলেক্ট করব। এই লেয়ারটিকে সিলেক্ট করে মাউসের রাইট পাশে ক্লিক করব। এখান থেকে রাস্টারাইজ লেয়ারে ক্লিক করে নেব। তারপর চলে যাব ফিল্টারে।
ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে গসিয়াল ব্লার। এখানে দেওয়ার পর আমরা এখান থেকে ব্লারের সাইজটা একটু বাড়ে কমে দেখবো যে কতটুকু রাখলে আমরা এটা স্মুথলি দেখাই। আর একটু বাড়াতে পারি। ওকে, তো এটা মোটামুটি আমার স্মুথলি দেখাচ্ছে। আমি এটুকু রাখলাম, রাখার পর জাস্ট ওকে বাটনে ক্লিক করব। তাহলে দেখেন এটা আমার চলে আসছে। এখন আপনি এটা আপনার প্রয়োজন অনুযায়ী এটাকে শিফট বাটন প্রেস করে অ্যাডজাস্ট করে বসাবেন। যে কীভাবে রাখলে এটা ভালো লাগবে এটা আপনাকে দেখতে হবে এখানে। তো আমি এই বরাবর রাখতেছি, এখানে আমার ভালো লাগতেছে। এটাকে রাখার পর আমরা আমাদের যে ঘড়ি লেয়ারটি রয়েছে উপরেরটা, এটাকে সিলেক্ট করব। এটাকে সিলেক্ট করে মাউসের রাইট পাশে ক্লিক করব। এখান থেকে ব্লেন্ডিং অপশনে যাব। ব্লেন্ডিং অপশনে যাওয়ার পর এখান থেকে আউটার গ্লোটাকে অন করে দেব। আউটার গ্লোটাকে অন করে দেওয়ার পর আপনি যদি এখানে লক্ষ্য করেন, এখানে অবশ্যই ব্লেড মোড যেটা রয়েছে এটা ওভারভিউ থাকবে। অপাসিটি এখানে 50% থাকবে বা 51% আপনারা রাখবেন। নোয়েজটা 0% রাখবেন। আর এখানে কালারটাকে অবশ্যই হোয়াইট রাখবেন, যে কোনো কালারে দিতে পারেন। তো আপনারা দেখে নেবেন যে কোন কালারটি দিলে আপনার এখানে পারফেক্টলি বুঝে যায়। তো আমি এখানে হোয়াইট কালারটি দিচ্ছি, হোয়াইট কালারটি আমার এখানে পারফেক্ট মনে হচ্ছে। তারপরে এখানে যেটা আমাদের রয়েছে স্পিড, এটা আমাদের 0 থাকবে। সাইজটা এখানে 120 থাকবে। এদিকে যা কিছু একইভাবে রাখবেন। এটা রাখার পর এখান থেকে ইনার শ্যাডো যেটা রয়েছে এটাকে অন করে দিবেন। ইনার শ্যাডোটাকে অন করে দেওয়ার পর, ইনার শ্যাডো না, ইনার গ্লো। ইনার গ্লো দিলে আমাদের স্মুথে সব কিছু মনে হবে। তারপর ওকে বাটনে ক্লিক করব। ওকে বাটনে ক্লিক করার পর আবার আমরা যে শ্যাডোটা ইউজ করলাম এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর ফিল্টারে যাব। ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে গসিয়াল ব্লার। এবার এখানে আরেকটু স্মুথলি করব আমরা। ওকে, তারপর ওকে বাটনে ক্লিক করব। তাহলে দেখেন এবারে আমার এটা স্মুথলি একবারে হয়ে গেছে। তো মোটামুটি আমাদের ঘড়ির যে ইফেক্ট বা ঘড়ির যে কালার কারেকশন এটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের যে বিষয়গুলো লেখার প্রয়োজন, আপনি আপনার প্রোডাক্ট সম্পর্কে যে বিষয়গুলো লিখতে চান সেগুলো এখানে লিখবেন। তো আমি এখানে এখন আমার সেই টপিকগুলো লিখতেছি। এখন এখানে আমরা চাইলে এটা যে অ্যানিমেট হচ্ছিল এটা অ্যানিমেটেড আমরা করতে পারি। তো অ্যানিমেটেড করার জন্য আমরা উইন্ডোজে ক্লিক করব। উইন্ডোজ থেকে টাইমলাইনে ক্লিক করব। টাইমলাইনে ক্লিক করার পর ক্রিয়েট এ টাইমলাইনে ক্লিক করব। তারপরে একটু নিচের দিকে আসব। নিচের দিকে আসার পর আপনার শপ নাও যে বাটনটি রয়েছে এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এটাকে এক্সপ্যান্ড করব। এখান থেকে অপাসিটি ক্লিক করব। অপাসিটি ক্লিক করার পর প্রথমে যেটা রয়েছে আমাদের, প্রথমটা আমরা এখান থেকে 0 রাখবো। প্রথম অপাসিটিটা আমরা এখানে একেবারে 0 রাখবো। আমরা একটু নিচের দিকে যাই, নিচের দিকে আপনি দেখতে পাবেন এখানে 0 রাখার পর আমরা এখান থেকে এক ফ্রেম সামনের দিকে যাব। তারপরে এখান থেকে লেখার অপাসিটি 100% করে দিব। তারপরে আবার এখানে 1 সেকেন্ড যাব। এখান থেকে অপাসিটি আবার 0 করে দেব। এরপরে আবার একটু সামনের দিকে যাব। এখান থেকে অপাসিটি 100% করে দেব। আবার একটু সামনে যাব। এখান থেকে অপাসিটি 0 করে দেব। অর্থাৎ এভাবে আমরা যত সেকেন্ডের অ্যাডটা তৈরি করতে চাচ্ছি তত সেকেন্ডের ভিতরে অ্যানিমেটেড আমরা করতে পারি। তারপরে এখানে আমি আরেকটু দিচ্ছি 0। এরপরে এখানে আমি আরেকটা দিব, এখান থেকে শেষ করে দিচ্ছি 100। এখন দেখেন আমি যদি এটাকে প্লে করি, প্লে করলে আপনারা দেখবেন এটা আমাদের অ্যানিমেটেড হচ্ছে, যে লেখাটি স্বপ্ন লেখাটি কিন্তু অ্যানিমেটেড হচ্ছে। ঠিক আছে, তো এইভাবে মূলত এই অ্যাডগুলো ক্রিয়েট করা হয়। তো যখন আপনার এখানে কমপ্লিট হয়ে যাবে সব কিছু ক্রিয়েট করা, তারপর এখান থেকে টাইমলাইনটিকে ক্লোজ করে দিবেন। তারপরে এটাকে সেভ করবেন। সেভ করার জন্য ফাইলে ক্লিক করবেন। ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনাদের এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখান থেকে নিচে থেকে একটু সময় নেবে টাইমলাইনটি ক্রিয়েট হওয়ার জন্য। তো যখন টাইমলাইনটা আমাদের ক্রিয়েট হয়ে যাবে এখানে আমরা প্রিভিউ সেকশনটি দেখতে পাবো। এখান থেকে আমরা সব কিছু দেখতে পাবো। আমি চাইলে এখানে প্লে করে দেখতে পাই। আমি প্লে করলাম, তো দেখেন এখানে শো করাচ্ছে আসলে আমাদের কেমন দেখাবে প্রিভিউটি, সেখান থেকে আমরা দেখতে পারি। এখানে আমি ক্লোজ করে দিচ্ছি। এখন এটা আমি সেভ করবো। সেভ করার জন্য সেভ বাটনে ক্লিক করব।
তারপর এটা আমরা কোথায় সেভ করতে চাচ্ছি, আমি ডেস্কটপে সেট করব। এখানে নাম আছে ব্যানার ডিজাইন, তারপর আমি এখানে সেভ বাটনে ক্লিক করলাম। তো ফাইলটি আমাদের সেভ হচ্ছে, দেখেন এখানে টাইমলাইনে রয়েছে। তো যখন এটা তো ইমেজটি আমাদের কমপ্লিট হয়ে গেছে, তো ইমেজটির সেভ আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন এটাকে আমি মিনিমাইজ করে রাখতেছি। তো দেখতে পাচ্ছেন ইমেজটি যে আমরা সেভ করলাম সেটা হচ্ছে এই ফাইলটি। এখন এই ফাইলটি যদি আমরা কোনো ব্রাউজারে ওপেন করে দেখি তাহলে দেখবো যে এই ইমেজটি আমাদের অ্যানিমেটেড করতেছে। তো আমি এখান থেকে আমার গুগল ক্রোম ব্রাউজারটাকে অন করে নিচ্ছি। এখানে ফাইলটাকে এনে যদি আমি এখানে ছেড়ে দিলে দেখবেন ওই ফাইলটি এখানে ওপেন হবে এবং এখানে এটা অ্যানিমেট করতেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন শপ নাও লেখাটা কিন্তু এখানে অ্যানিমেটেড করতেছে। তো আশা করি আপনারা পুরো প্রসেসটি বুঝতে পেরেছেন। তারপরে যদি এই কাজটি করতে গিয়ে আপনাদের কোনো ধরনের কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি আপনাদের সেই বিষয়গুলো ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।